সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল বড় বিক্ষোভ সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের দাবি একটাই, বাংলাদেশের মধ্যে কুখ্যাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যেভাবেই হোক তারা বাংলাদেশের মধ্যে থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। তারা বাংলাদেশের মধ্যে থাকবে, আমাদের কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, কিন্তু তারা কাফেরদের মতো থাকতে হবে। অমুসলিম 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 ট্যাগ লাগিয়ে তারা বাংলাদেশের মধ্যে থাকতে হবে। মুসলমান হিসেবে তারা বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে তারা আস্তানা করছে। তাদের আস্তানাকে মসজিদ নাম বলে আখ্যায়িত করা যাবে না। মসজিদ নামকে আখ্যায়িত করা যাবে না। তাদের আস্তানা কাদিয়ানী আস্তানা হিসেবে বিবেচিত হবে, মসজিদ বলে নাম করা যাবে না। আমাদের একটাই দাবি, একটাই স্লোগান, মাসলাক যার যার দিন ইসলাম সবার। সকলেই, কে আওয়ামী লীগ, কে জামাত, কে বিএনপি, আমরা সকলেই কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি করার দাবিতে আমরা সকলেই একমত। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, আমাদের একটাই দাবি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ইজ্জতের ইনশাআল্লাহ দোহাই দিয়ে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, বাইরের দেশ থেকে আলহামদুলিল্লাহ যতটুকু আমরা জানতে পেরেছি 200-এরও অধিক মেহমান বাংলাদেশের মধ্যে এসেছে। সৌদি আরব থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, ভারত থেকে এসেছে, আরো বিভিন্ন রাষ্ট্র থেকে এসেছে। এটা আমাদের নিকট খবর এসেছে। আলহামদুলিল্লাহ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য পাকিস্তানে বিরাট বড় এক মুসলমানের অংশ শহীদ হয়েছে। আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে যদি এরকম বিপ্লব করার যদি প্রয়োজন হয়, নিজেদের রক্ত দিয়ে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে ছাড়বো।